বাদশাহ হারুনুর রশিদ ওনার স্ত্রীর নাম ছিল জুবাইদা। কি নাম ছিল? জুবাইদা। বাদশাহ হারুনুর রশিদ ওনার স্ত্রীকে নিয়ে, জুবাইদাকে নিয়ে একটু হাঁটতে বের হলেন, বিচরণ করবেন, ভ্রমণ করবেন। এক বালুর মরুভূমির কাছে যাইয়া দেখলেন একটা পাগল, একটা ফকির এভাবে আঙ্গুল দিয়া বালুর মধ্যে ঘর নির্মাণ করতেছে, ঘর বানাইতেছে। ছোট ফলাম বানায় না, দেখেননি? কথা কন না, বানায়নি। এই ছোট ফলামান দেন আঁকবো, এইটা এইটা তার মনের সে আবিলাসটা সে প্রকাশ করে, ঠিক নেই? হ্যাঁ, ওই বাহালুল ফকির পাগলের মতো বৈশা বৈশা এইভাবে আঁক দিতেছে, মাটির মধ্যে আঁকতেছে, ঘর নির্মাণ করতেছে, ঘর বানাইতেছে, বেহেশত বানাইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমিয়া মসজিদ নির্মাণের অনেক ফাজাইল আছে, অনেক ফজিলত আছে। বাদশাহ হারুনুর রশিদ এবং জুবাইদা ওনার স্ত্রী তারা ওখানে যাইয়া হাজির হলেন। হাজির হইয়া জিজ্ঞাসা করে, এ বাহালুল ফকির, আপনি এখানে বসে বসে এগুলি কি করেন? কয়, আমি জান্নাত বিক্রি করতে আসি। সুবহানাল্লাহ। কি কয়? আমি জান্নাত বিক্রি করতেছি, আমি আজকে জান্নাত বিক্রি করতেছি। কয়, আপনার জান্নাতের দাম কত? কয়, 1 টাকা। কত টাকা? 1 টাকা। আমার প্রতিটা জান্নাতের দাম 1 টাকা। আচ্ছা কোন জান্নাতের দাম একটি হয়? তাম পৃথিবী যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, আর জান্নাতের একটা ইট, জান্নাতি একটা ইটের টুকরা যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, দুনিয়ার চাইতে বেশি ওজন ভারী হয়ে যাবে জান্নাতের সেই ইটের টুকরা। অথচ বাহালুল ফকির কইতাছে, আমি জান্নাত বিক্রি করতেছি 1 টাকার বিনিময়। সুবহানাল্লাহ। জান্নাত বিক্রি করতেছি কি 1 টাকার বিনিময়। বাদশাহ হারুনুর রশিদ বড় জ্ঞানী বাদশাহ ছিল। বাদশাহ হারুনুর রশিদ চলে যাইতে চলেছে, ওনার স্ত্রী জুবাইদা ডাক দিয়ে কইতেছে, আপনি যে জানগা, ঘটনা কি? জান্নাত কিনতাম না আমরা, এখনো জান্নাত বেচা কিনি হইতেছে, জান্নাত আমরা কিনতাম না। কয়, কি জান্নাত কিনবা? জান্নাতের দাম 1 টাকা। এবারে কই লইব? কথার কথাই তা। সুবহানাল্লাহ। জুবাইদা মহিলা মানুষ, দিলটা বড় নরম। জুবাইদা ডাক দিয়া কয়, আপনি কিনলে কিনেন, না কিনলে নাই, তবে আমি আজকে 1 টাকার বিনিময়ে একটা জান্নাত কিনে ছাড়বো। সুবহানাল্লাহ। 1 টাকা দিছে বাহালুল ফকিরকে, 1 টাকা দিছে। দেওয়ার পরে বাহালুল ফকির বলছে যে এই জান্নাতটা আপনার। সুবহানাল্লাহ। এটা তার উড়ে দেওয়া যেত না, এটা আগ দিয়ে দেখাই দিচ্ছে আর কি, যে এই জায়গাটা, এই জান্নাতটা আপনার নামে থাকবে বরাদ্দ। সুবহানাল্লাহ। হারুনুর রশিদ জান্নাত ক্রয় করলেন না, জুবাইদা জান্নাত ক্রয় করলেন। দুইজন একসাথে ভ্রমণ করিয়া বাসার মধ্যে চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। রাত্রে ঘুমাইছে, ঘুমাইয়া বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে দেখতেছে, স্বপ্নে দেখছে ওই 1 টাকা দিয়ে যে জুবাইদা জান্নাত কিনেছে, ওই জান্নাতের মধ্যে একটা আলাদা বালাখানা, জুবাইদা সেই বালাখানার ভিতরে আছে। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ বারান্দা আটতাছে, ডুবতে আরেন, এটার মধ্যে ঢুকা নিষেধ, এটার মধ্যে ঢুকা কি নিষেধ। তো ডুবতে যাইয়া ফেরেস্তার লোক কইতেছে, ফেরেস্তা এই আমার জায়গা দাও, আমি এটার ভিতরে ঢুকবো। না, এটার মধ্যে ঢুকার কোনো অনুমতি নাই। কেন অনুমতি নাই? এটা যিনি কিনছেন তিনি সেখানে থাকছেন, আপনি এখানে কেন যাবেন? যিনি আছেন তিনি আমার স্ত্রী, তো আমার কি অধিকার নাই স্ত্রীর সাথে দেখা করার, সেখানে ঢুকার? না, কোনো অনুমতি নেই। বাদশাহ হারুনুর রশিদ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারলেন না। হারুনুর রশিদ বের হয়ে গেলেন। এরপরে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে স্ত্রীকে ডাক দিল, স্ত্রী উঠো। কয়, কি লেগা? আমি একটা দারুণ স্বপ্ন দেখছি। কয়, কি স্বপ্ন? কালকে যে তুমি 1 টাকা দিয়ে বাহালুল ফকির থেকে একটা জান্নাত খরিদ করেছো, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখেছি তুমি সেই জান্নাতের মধ্যে বিচরণ করতেছ। সুবহানাল্লাহ। আমি ডুবতাম চাইছি, আমারে ডুবতাম দেয় না।
তাইলে কি করা যায়? তাইলে আজকে আমরা আবার দুইজনে যাবো, আজকে আমরা দুইজনে আবার যাবো, আমার জন্য একটা জান্নাত খরিদ করবো। সুবহানাল্লাহ। বা শাহরুনুর রশিদ জুবাইদা আবারও সে হাঁটতে হাঁটতে ওই জায়গার মধ্যে গেলেন। যাইয়া দেহে বাহলুল ফকির বলতেছে জান্নাত বেচাকিনি হইতেছে, জান্নাত বেচাকিনি হইতেছে, জান্নাত বিক্রি হইতেছে, কার জান্নাত লাগবো, এভাবে উনি কইতেছে। আর হারুনুর রশিদ যায়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাহলুল ফকিরকে সালাম দিয়ে বললেন আমার একটা জান্নাত দেন, আমার একটা জান্নাত দেন, এই লন 1 টাকা। না কাম হইতো না, কি কাম হইতো না, যা দাম বাইরে গেছে। কি বাইরে গেছে? দাম বাইরে গেছে। কি পরিমাণ দাম বাড়ছে? তাম দুনিয়া, তুমি হারুনুর রশিদ, তুমি হারুনুর রশিদের যেইটুকু তোমার বাদশাহীর সীমানা, তোমার রাজাগিরির সীমানা, তোমার এলাকার সীমানা, এটা নয়, শুধু তামাম পৃথিবী দিলেও আমি আজকে একটা জান্নাত তোমার কাছে বিক্রি করব না। সুবহানাল্লাহ। করতে কালকে দেখতে বিক্রি করলেন আমার স্ত্রী জুবাইদার কাছে, আজকে আমার লাগে এত বড় শর্ত কন্ডিশন কেন দিলেন? কালকে জুবাইদা বিশ্বাস করছে, অন্তর দিয়া দেখে নাই জান্নাত। সুবহানাল্লাহ। কালকে জুবাইদা জান্নাত দেখে নাই, অন্তরে মনে প্রাণে বিশ্বাস করেছে, বিশ্বাস করিয়া জান্নাত খরিদ করেছে। আজকে তুমি স্বপ্নে দেখে, তুমি নিশ্চিত স্বপ্ন দেখে জান্নাত তুমি স্বপ্নে দেখেছ, এত সুন্দর, এত ভালো, এত পরিস্থিতি তুমি দেখা আজকে তুমি কিনতে আইছো দেখা। আর জুবাইদা জান্নাত খরিদ করছে না দেখিয়া। সুবহানাল্লাহ। যেই কারণে না দেখিয়া ব্যক্তির জন্য অল্প মূল্য হইলেও চলে, কিন্তু যেই ব্যক্তি দেখা লাইছে তার লাগিয়া শর্ত আরো বেশি হইয়া যায়। সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদ আর জান্নাত কিনতে পারলেন না আর কি, কারণ যে কন্ডিশন দিছে এটা জোগাড় করাও সম্ভব না, খরিদ করাও কি সম্ভব হয় নাই। অতএব মনে প্রাণে বিশ্বাস করে মসজিদ নির্মাণে টাকা দান করবেন। বাদশা হারুনুর রশিদ ডাক দিয়া বললেন, ও ফকির বাহালুল, ও ফকির বাহালুল, আপনি কেন এই টাকা নিচ্ছেন? কি করেন এই টাকা দিয়া? মাটির মধ্যে আপনি অঙ্কন করতেছেন, মসজিদের জান্নাতের অঙ্কন করে আপনি বিক্রি করতেছেন, আর এর বিনিময়ে আপনি টাকা নিতেছেন। এই টাকাগুলো নিয়ে আপনি কি করেন? বাহলুল ফকির ডাক দিয়া কয়, আমি এই টাকাগুলো নিয়ে নিজে খাই না, আমার আত্মীয় স্বজনকে দেই না, কোনো অন্য কাজে আমি এই টাকাগুলো ব্যবহার করি না। এই টাকাগুলো দিয়ে আমি দুনিয়ার বুকে একটা জান্নাত তৈরি করতেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আমি একটা মসজিদ বানাইতেছি, জান্নাত তৈরি করতেছি। তোমরা যে টাকাগুলো দাও, 1 টাকার বিনিময়ে জান্নাত কিনো, 2 টাকার বিনিময়ে জান্নাত কিনো, এই টাকাগুলো আমি আহরণ করে করে এই টাকাগুলো নিয়ে আমি দুনিয়াতে মসজিদ নির্মাণ করি। সুবহানাল্লাহ। তাহলে আপনার 1 টাকা দাম আছে, আপনার 2 টাকা, 10 টাকা, 100 টাকা দাম আছে অনেক। এগুলি দিয়ে জান্নাত নির্মাণ হইতেছে, জান্নাতের কাজে লাগতে আছে। অতএব হাসরের ময়দানে যদি আপনি জান্নাত পেতে চান, দুনিয়ার এই জান্নাতের সাথে আপনাকে পরিচয় করে নেন, এই দুনিয়ার জান্নাতটাকে আপনি ভালোবাসেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দেন।